চর্মনাইকে নিয়ে মিথ্যাচার অপপ্রচার না করলে সে কখনো আলোচনায় থাকতে পারে না। আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানবেন, কওমি অঙ্গন থেকে বেশ কয়েকজন আলেম বাংলাদেশে জামাতে ইসলাম নামক সেই সংগঠনে গিয়ে যোগদান করেছে। যারা চর্মনাইকে নিয়ে মিথ্যাচার অপপ্রচার সমালোচনা করতে পারছে তারাই কিন্তু আলোচনার মধ্যে থাকতে পারছে। যারা চর্মনাইকে নিয়ে কোনো প্রকার কথা বলছে না, তাদের নাম নিশানা কিন্তু সোশ্যাল মিডিয়ায় পাওয়া যাচ্ছে না, তারা কিন্তু কোলঠাস হয়ে গিয়েছে। এখন আলোচনায় থাকার জন্য আলী হাসান মওদুদীর মতো কিছু ব্যক্তি একটা টেকনিক, একটা কৌশল অবলম্বন করেছে, চর্মনাইকে নিয়ে মিথ্যাচার অপপ্রচার অব্যাহত রেখেছে। আর চর্মনাইকে নিয়ে মিথ্যাচার অপপ্রচার সমালোচনা যদি তারা রানিং রাখে, তাহলে বাংলাদেশ জামাতে ইসলাম নামক সেই সংগঠন থেকে বাহবা পায়। আলী হাসান মওদুদী সে কিন্তু অনেক জ্ঞানী একটা মানুষ। সে জানে আলোচনায় থাকতে হলে চর্মনাইকে নিয়ে মিথ্যাচার অপপ্রচার করতে হবে, জামায়াতের প্রশংসা পাওয়া যাবে। এমনকি সে সংগঠনের মধ্যে গিয়েছে, তাদেরকে যদি ইচ্ছা মতো না চাটে তাহলে তো তার প্রমোশন হবে না। প্রমোশন পাওয়ার জন্য বাংলাদেশ জামাতে ইসলাম নামক সেই সংগঠনের দায়িত্বশীলদেরকে ইচ্ছা মতো চাটতে চাটতে তার জিহ্বা পাতলা বানিয়ে ফেলছে। আর মিথ্যাচার অপপ্রচারের তো শেষ নেই। কালকে রাত 11:55 কিংবা 56 যখন বাজে, তখন আলী হাসান মওদুদী তার পেজের মধ্যে একটা পোস্ট করেছে চর্মনাইকে ঘিরে। চর্মনাইকে নিয়ে মিথ্যাচার অপপ্রচার দিয়ে তার পোস্টের মধ্যে ভরা। সে অসংখ্য অগণিত প্রশ্ন ছুড়ে দিয়েছে চর্মনাইয়ের দিকে। প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আসুন আলী হাসান মওদুদী তার পোস্টের মধ্যে কি লিখেছে, কি প্রশ্ন করেছে চর্মনাইকে নিয়ে, সেই কথাগুলোকে শুনে আসি। তারপরে তাকে নিয়ে কিছু কথা বলবো ইনশাল্লাহ। হাফিজ জি হুজুর রহমাতুল্লাহি আলাইহি তো জামায়াত ছিলেন না, তাকে জমিয়তিরা শিয়া বলে ট্যাগিং করেছিল কেন? শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি তো জামায়াত ছিলেন না, তাকে নিয়ে চরমনাইরা চরম গোস্তাকিমূলক মন্তব্য করত কেন? তার ছাত্র হয়েও মরহুম পীর সাহেব চরমনাইর পীর নারীর আঁচল তলে ঢুকে পড়েছে বলে বিদ্রুপ করত কেন? মুফতি আমিনীকে, মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহি, সারা জীবন ওদের যাতনা সহ্য করতে হলো কেন? আল্লামা ওবায়দুল হক উজিরপুরি রহমাতুল্লাহি আলাইহি তো জামায়াত ছিলেন না, একদল জমিয়তি তার সভায় গিয়ে তাকে টার্গেট করে পায়খানা ভর্তি প্যাকেট ছুড়ে মেরেছিল কেন? সিলেটের সিংহপুরুষ প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমাতুল্লাহি আলাইহি তো জামায়াত ছিলেন না, তার গাড়িতে একদল জমিয়তি ঢিল ছুড়েছিল কেন? জামায়াতকে দমানোর জন্য একদল জমিয়তি উলামা লীগের ভূমিকায় আবির্ভূত হয়েছিল কেন? এমনকি অন্য এক স্বঘোষিত কুতুব শাহবাগের গণজাগরণ মঞ্চে গিয়ে নাস্তিকদের সুরে সুর মিলিয়েছিল কেন? সে এখানে অনেক প্রশ্ন ছুড়ে দিয়েছে। তো এই পর্যন্ত সে প্রশ্ন করেছে, আমি এই পর্যন্ত জবাব দেই, পরে তার নিচের কথাগুলোকে শুনবো। সে এখানে বেশ কিছু কওমি অঙ্গনের সূর্য সন্তানদেরকে নিয়ে কথা বলেছে। তাদেরকে নিয়ে নাকি চরমনাইওয়ালারা বিভিন্ন ধরনের ট্যাগিং লাগিয়েছে। বিভিন্ন ধরনের ট্যাগিং লাগিয়েছে কিনা তা আমি জানি না, তবে বর্তমানের অবস্থা দেখে মনে হচ্ছে এই আলী হাসান মওদুদী যেইভাবে চরমনের পিছনে লেগেছে, তারাও মনে হয় চরমনের পিছনে এইভাবে লেগেছিল। আর চরমনের পিছনে লাগলে চরমনের মুরিদরা, চরমনের অনুসারীরা, দায়িত্বশীলেরা তাদের পায়ের মধ্যে তেল মালিশ করবে, এমন অভ্যাস কিন্তু চরমনের মুরিদ দায়িত্বশীলকেও রাখে না। চরমনাই কাউকে তেল মেরে সামনের দিকে আগায় না। তাদের নিজস্ব গতি আছে, নিজস্ব অবস্থান আছে, তারা কারো উপর নির্ভরশীল না। এই যে এখানে তিনি যে বেশ কয়েকজন আল্লাহওয়ালার কওমি অঙ্গনের সূর্য সন্তানের নাম বলেছে, তাদেরকে নাকি চরমনাইওয়ালারা অনেক ধরনের ট্যাগিং দিয়েছে। অন্য একটা সংগঠনের নাম এখানে সে তুলেছে, সেই সংগঠনের কথা বাদ দিলাম। জমিয়তের কথা বলেছে, জমিয়তের কথা আমি বাদ দিলাম। আমি চরমনাইয়ের যেহেতু একজন অনুসারী, আমি চরমনাইকে নিয়ে কথা বলবো। আলী হাসান মওদুদীর এই সমস্ত আচরণগুলো দেখে মনে হচ্ছে তারাও মনে হয় এই রাস্তায় হেঁটেছিল। মাওলানা মামুনুল হক সাহেবের চলাফেরা দেখে মনে হচ্ছে তারাও মনে হয় সেই রাস্তায় হেঁটেছিল। যদিও তাদেরকে আমি ঠিকভাবে চিনিও না, তাদের সম্পর্কে বেশি একটা জানার চেষ্টাও করি না। কেন জানার চেষ্টা করি না? কারণ এই যে সমস্ত মানুষগুলোর কথা বলেছে, তাদের কি দায়িত্ব ছিল না যারা নেশাগ্রস্ত মানুষ, যারা ইসলাম সম্পর্কে অবগত নয়, তাদেরকে দ্বীনের মহাব্বত তৈরি করে দেওয়া, তাদেরকে ইসলামের রাস্তায় ফিরিয়ে আনা? তাদের কি দায়িত্ব ছিল না? তাদের মাধ্যমে সাধারণ কয়জন মানুষ দ্বীনের পথে ফিরে এসেছে, সুন্নতের আমল করতে শুরু করেছে, ফরজ হুকুমগুলোকে মানতে শুরু করেছে? কয়জন দ্বীনের পথে ফিরে এসেছে? তারা তো দ্বীনের পথে মানুষগুলোকে দাওয়াত দিয়ে নিয়ে আসতে পারেনি। তারা বক্তব্য দিয়ে মিথ্যাচার অপপ্রচার করে ওলামায়ে কেরামের মধ্যে ফাটল তৈরি করেছে। চরমনের পক্ষ হতে যাদেরকে নিয়েই সমালোচনা করেছে, যাদেরকে নিয়ে আলোচনা করেছে, তারা অবশ্যই ইসলামের ভালো চায়নি, চরমনের ভালো চায়নি। চরমনের ভালো যদি তারা চাইতো, চরমনের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, তাদেরকে নিয়ে গঠনমূলক আলোচনা সমালোচনা তারা করতে পারত। কিন্তু গঠনমূলক সমালোচনা করেছে বলে আমার কাছে বিশ্বাস হয় না।
তারা তো চরমনের বাতি নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে। বাতি নিভিয়ে দেওয়ার জন্য কখনো জামাতের সাথে গিয়ে জোট করেছে আলী হোসেন মওদুদীর মতো, কখনো বিএনপির সাথে জোট করেছে, কখনো আওয়ামী লীগের সাথে জোট করেছে, কখনো নাস্তিক টাস্তিকের সাথে গিয়ে জোট করেছে চরমনাইকে দমিয়ে দেওয়ার জন্য। যে চরমনের মাধ্যমে আমাদের এই বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ, পথহারা মানুষগুলো, যেগুলো নেশাগ্রস্ত ছিল, যেগুলো ভান্ডারের রাস্তায় ছিল, যেগুলো এই ভ্রান্ত আকিদার বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের সাথে জড়িত ছিল, যেগুলো আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, বিএনপির সাথে জড়িত ছিল, 1800 900 সুরেশ্বর, কুতুববাগী, দেওয়ানবাগী, রায়েরবাগী, রাজারবাগী, চন্দ্রপাড়া, চন্দ্রপুরী, হেমায়তপুরী, মাঝভান্ডারী, ল্যাংটা, জটলা, চটলা, মানিকগঞ্জি, এই সমস্ত ভণ্ড, এই সমস্ত জায়গার মধ্যে যারা জড়িত ছিল, যারা ইসলামটাকে ঠিকভাবে বুঝতো না, তাদেরকে দ্বীনের দাওয়াত দিয়ে ইসলামের মহাব্বত তৈরি করে তাদেরকে কিন্তু ইসলামের রাস্তায় ফিরিয়ে এনেছে। এই চরমনের মাধ্যমে যত মানুষ মাথায় টুপি পরেছে, যত মানুষ মুখে দাড়ি রেখেছে, যত মানুষ পর্দা করতে শুরু করেছে, যত মানুষ নামাজ পড়তে শুরু করেছে, এই আলী হোসেন মওদুদী এখানে যতগুলো ব্যক্তির নাম উল্লেখ করেছে, সে সহকারে তাদের বক্তব্য শুনে, তাদের দাওয়াত শুনে আজ পর্যন্ত কয়টা মানুষ দিনের পথে ফিরে এসেছে? আগে মাথায় টুপি ব্যবহার করতো না, এখন টুপি ব্যবহার করছে। আগে মুখে দাড়ি ছিল না, এখন দাড়ি রাখছে। আগে পর্দা করতো না, এখন পর্দা করছে। আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়ছে। ইসলামের মহাব্বত তাদের ভিতরে একদম শরীরের মধ্যে লেগে গিয়েছে, এমন একটাও কি আছে? বরংস যারা এই সমস্ত কাজগুলোকে করে সাকসেস হচ্ছে, যেমন চরমনে এই সমস্ত কাজগুলোকে করে সাকসেস হচ্ছে, মানুষগুলোকে দিনের রাস্তায় নিয়ে আসতে পারছে, তাদেরকে কিন্তু হেল্প করার প্রয়োজন ছিল। তাদের ভিতরে ভুল ত্রুটি থাকলে সেগুলো ধরিয়ে দেওয়ার প্রয়োজন ছিল। তারা তো ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার নিয়তে কখনো সমালোচনা করেনি, তারা চরমনাইকে দমিয়ে দেওয়ার নিয়তে সবসময় মাঠে ময়দানে অবস্থান নিয়েছিল। দেখুন তাদের সংগঠনের মধ্যে মাদ্রাসায় পড়ুয়া ছাড়া তাদের সংগঠনের মধ্যে আছেটাকে? আর চরমনাইয়ের মধ্যে তো শুধু মাদ্রাসায় পড়ুয়া ব্যক্তিরা আছে, বিষয়টা এমন না। চরমনাইয়ে অসংখ্য অগণিত জেনারেল লাইনের শিক্ষায় শিক্ষিত মানুষগুলো আছে, ইসলামিক লাইনে পড়ালেখা করেনি, তারা আছে। তো অন্যান্য সংগঠনের মধ্যে তো সেগুলো নেই। আরেকটা আছে বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের মধ্যে আছে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ আছে। তারা তো ইসলামের পথে অটল নেই, তারা সেই রাজনৈতিক সংগঠন হিসাবে আছে। বাংলাদেশ জামাত ইসলামের 100 জন কর্মীর মধ্যে 98 জনকে দেখে কি মুসলমান বলে মনে হয়? আপনারা বলতে পারবেন? তাহলে আওয়ামী লীগ বিএনপির মধ্যে যেভাবে মানুষ রাজনীতিক ফায়দা লুটার জন্য, রাজনীতিক মহাব্বতের কারণে তারা যারা জড়িত আছে, তারাও বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের সাথে রাজনীতিক ফায়দা লুটার জন্য, সুবিধা পাওয়ার জন্য এই সংগঠনের সাথে জড়িত আছে, ইসলামের জন্য না। এই যে আলী হোসেন মওদুদী, তাকে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে, যে চরমনাইকে নিয়ে কথা বলছে, সে কারণে তাকে নিয়ে আলোচনা হচ্ছে। এছাড়া অন্য কোনো বক্তব্য দিয়ে কখনো কিন্তু টাইম লাইনে আসতে পারবে না, সে এটা ভালো করে জানে। তো চরমনাইকে তাদের উচিত ছিল হেল্প করা। হেল্প না করে চরমনাইয়ের পিছনে লেগে গিয়েছে, চরমনাই গিয়ে যেন মানুষগুলো দিনের পথে না ফিরে আসে। কারণ তারা তো দিনের পথে আনতে পারছে না। তাদের বয়ান শুনতে কেউ মিথ্যা কথা ছেড়ে দিচ্ছে না, গালাগালি করা বাদ দিচ্ছে না। চরমনাইয়ের কথা শুনে মানুষ মিথ্যা কথা বলা বাদ দিচ্ছে, গালাগালি করা বাদ দিচ্ছে, ইসলামের পথে অটল হচ্ছে। এগুলো তাদের কাছে ভালো লাগছে না। সে কারণে চরমনাইকে নিয়ে উনার মতো এমন অসংখ্য অগণিত বিজ্ঞ মানুষ চরমনাইয়ের বিপক্ষে লেগে গিয়েছিল হিংসা থেকে। যারা চরমনাইকে নিয়ে মিথ্যাচার অপপ্রচার করবে, চরমনাইওয়ালারা তো তাদেরকে তেল মারবে না। চরমনাইওয়ালারা তাদেরকে নিয়ে কথা বলবে, তাদের মুখে সম্মোচন করবে। এই যে আপনি আলী হোসেন মওদুদী, আপনি আপনার আগের বক্তব্য ছিল কি আর এখনের বক্তব্য কি? আপনার ফতুয়া, আপনার চিন্তা ভাবনাকে আমরা মেনে নেব? আপনার চিন্তা ভাবনা আপনার মতো মানুষ যারা, তারা মেনে নেবে। যারা কখনো আওয়ামী লীগের সাথে যুক্ত হয়, কখনো বিএনপির সাথে যুক্ত হয়, কখনো জামাতের সাথে যুক্ত হয়, কখনো এটার সাথে যুক্ত হয়, কখনো ওইটার সাথে যুক্ত হয়, মানে চারতে যারা ভালোবাসে, তারা আপনাকে মাথা নিয়ে নাচবে। আমরা চারতে ভালোবাসি না। আপনাদেরকে মাথা নিয়ে নাচার ইচ্ছা মন মানসিকতা আমাদের নেই। আর আপনাদের ফতুয়া গ্রহণ করার মতো ইচ্ছা মন মানসিকতা আমাদের নেই। আপনাদের ফতুয়া আমরা কেন গ্রহণ করবো? আপনারা কি ইসলামের পথে আছেন? আপনি মানুষটার একই মুখ দিয়ে বিভিন্ন ধরনের কথা বের হয়েছে, এক এক সময় এক একটা কথা বলেছেন, যে কথার কোনো ভিত্তি নেই। মানে মুনাফিক টাইপের মতো মানুষ আপনি। আপনার কথা কেন আমরা মেনে নেব? আপনার ফতুয়া, আপনার চিন্তা ভাবনা আমরা কেন মেনে নেব? প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আসুন আরেকটু সামনে যাই। এমনকি দেলাওয়ার হোসাইন সাইদির ফাঁসি চেয়েছিল কেন? জমিয়ত ও চরমনাই তো দুই মেরুর দুই দল। জামায়াত দমানোর স্বার্থে ইদানিং তারা এত সুন্দরভাবে মিলে গেল কিভাবে? চরমনাই ধারাকে দেওবন্দীদের কতজন হকপন্থী মনে করে? আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, এখানে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে নিয়ে কিছু কথা সে লিখেছে। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কোনো একজন আলেম ফাঁসি চেয়েছিল, শাহবাগে গিয়ে সেখানে তাদের সাথে তাল মিলিয়েছিল, সেই কথাটাকে এখানে টেনে এনেছে। তো সেই ব্যক্তিটাকে চরমনাইয়ের নায়েবে আমির বলেছিল আমার তালুই হয়। এখন কথা হচ্ছে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, এই জামাতে ইসলাম আপনাদের মাথার সেরেতাস, আমাদের মাথার সেরেতাস তো তারা না।
আপনারা তাদেরকে নিয়ে নাচবেন, আমরা তো তাদেরকে নিয়ে নাচবো না। ফরিদউদ্দিন মাসুদ সাহেবের কথা বলছে। ফরিদউদ্দিন মাসুদ তিনি তিনার জায়গা থেকে কথা বলেছে। তিনি চরমনায়ের পীর সাহেবের তালুই হয়, চরমনায় পীর সাহেব তালুইয়ের কথা বলেছে। ফরিদউদ্দিন মাসুদ সাহেব জামাতিদের শাস্তি চেয়েছিল। সে একজন আলেম ছিল, তার অবস্থান ছিল স্পষ্ট। ফরিদউদ্দিন মাসুদ সাহেব তিনি জানতেন অন্যান্য ব্যক্তিরা যতটা না ইসলামের ক্ষতি করতে পারবে, তার থেকে বেশি বিতর্ক ক্ষতি করতে পারবে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব। কারণ মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের জন্য অসংখ্য অগণিত মানুষ ওলামায়ে কেরামদের থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছে। হক্কানি রব্বানি ওলামায়ে কেরামের কাছে যাচ্ছে না। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব একটা সময় বলেছিল, মা বাবা বেঁচে থাকতে নাকি পীরের কাছে যেতে নেই। পীর সাহেব কি মা বাবার হক নষ্ট করে দেয়? পীর সাহেবরা তো মা বাবার হকের কথা বলে। পীর হলো ভিন্ন জিনিস, মা বাবা হলো ভিন্ন জিনিস। দেলোয়ার হোসেন সাইদি সাহেব কি ছিল? একজন মুরব্বী ছিল না? একজন পথ প্রদর্শক ছিল না? একজন উস্তাদ বুজুর্গ টাইপের ব্যক্তি ছিল না? ওনাকে অসংখ্য অগণিত মানুষ অনুসরণ করতো না? মানে পীর বললে মাইন্ডে লেগে যায়, উস্তাদ বুজুর্গ রুকন এগুলো বললে মাইন্ডে লাগে না। ঘুরতে একটাই হচ্ছে, চরমনাই পীর সাহেব হয়তো নিয়ম অনুযায়ী বায়াত করেছে, তারা তো বায়াত করেনি। বায়াত না করে বাকি সবকিছু তো ঠিক রেখেছে। গালাগালি বকাবাদ্য দেওয়ার জন্য তাদের কর্মীদেরকে প্রস্তুত করেছে, যে কারণে তাদের কর্মীরা এখন আমাদেরকে, আমাদের পীর সাহেবদেরকে, ওলামায়ে কেরামদেরকে, যারা ইসলামের ওপরে অটল আছে তাদেরকে বকাবাদ্য দিচ্ছে। চরমনাইয়ের ভণ্ডপীরকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেওয়া হয় নাই। এই কুকুরের আনাগুনা বাইরে গেলে বুঝতে পারতেন যে ভাদ্র মাস আইছে, ওখানে কুকুরের আর প্রয়োজন পড়তো না। এই যে ভাদ্র মাসে কুকুর যেগুলি আছে, এই কুকুরের ঘেউ ঘেউ শুনে আপনারা বুঝতে পারবেন একটা কুকুর আল্লাহকে এত কষ্ট দেয় নাই যতটা কষ্ট দিচ্ছে আল্লাহকে এই চরমনাই পীরেরা। কারণ একটা কুকুর আল্লাহর সৃষ্টি হয়ে আল্লাহর আইন মানে, কিন্তু এই চরমনাই পীরেরা আল্লাহর সৃষ্টি হয়ে নবীজির আইন মানে। আপনি মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব উনি বলেছিলেন ইসলামে নারী নেতৃত্ব হারাম। টকশোর মধ্যে বসে পদ্মার বরখেলাপ করে নারীর দিকে হা করে তাকিয়ে থেকে দেখছিল, সেখানে বলেছিল আমরা বলিনি ইসলামে নারী নেতৃত্ব হারাম। এই যে একটা মানুষ, উনি যতটুকু ইসলামের ক্ষতি করেছে, যতটা ইসলামকে নিয়ে প্রশ্নবিদ্ধ করেছে, জামায়াতের অন্য কেউ এতটা প্রশ্নবিদ্ধ করতে পারেনি। সেই জায়গা থেকে হয়তো ফরিদউদ্দিন মাসুদ সাহেব ওনার অবস্থান উনি স্পষ্ট করেছিলেন। উনি শাস্তি চেয়েছিলেন জামাতিদের, কারণ জামাতিরা ইসলামের নাম বলে বলে মানুষের ঈমান ধ্বংস করেছিল, উনার কাছে এমনটা মনে হয়েছিল। সেই জায়গা থেকে উনি সবার সাথে তাল মিলিয়ে জামাতিদের শাস্তি চেয়েছিল। ফরিদউদ্দিন মাসুদ সাহেব চরমনাই পীর সাহেবের তালুই হয়, এটার পরিচয় দিয়েছে। তাতে এমন কি হয়ে গিয়েছে, ইসলামের নাম বলে বলে মানুষগুলোকে ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে, তাদের বিপক্ষে অবস্থান নিয়েছিল। এখন তারা দোষী হয়ে গিয়েছে। আপনাদের কাছে যেটা ভালো মনে হবে সেটা আমাদের কাছে ভালো মনে হতে হবে, এমন চিন্তা ভাবনা নিয়ে তো আমরা চলি না। আপনাদের ভালো আপনাদের কাছে, আমাদের ভালো আমাদের কাছে। আপনারা ভুল ধরলেই সেটাকে সংশোধন করার জন্য আমরা লাফাতে থাকবো, বিষয়টা এমন না। আগে আপনি নিজে সংশোধন হন। আপনি তো কখনো এখানে কখনো সেখানে দৌড়াদৌড়ি করেছেন, নিজে তো অনেক চেষ্টা করেছেন। যখন দেখেছেন আপনাকে কেউ লুম্বা দিয়ে গণে না, আপনাকে কেউ মূল্যায়ন করে না, তখন দেখেছেন বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠন একটা বিশাল বড় সংগঠন, এখানে অসংখ্য অগণিত অন্ধভক্তরা আছে। ভেবেছেন তাদের মাথায় বেল ভেঙে খাবেন, সে কারণে সেই সংগঠনের মধ্যে গিয়ে যোগদান করেছেন। ভেবেছিলেন বাংলাদেশ জামাত ইসলাম সেই সংগঠন এবার হয়তো ক্ষমতায় আসতে পারে, সোশ্যাল মিডিয়ার গুঞ্জন শুনে এটা বুঝতে পেরেছেন। ক্ষমতায় যাওয়ার লোভে বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে গিয়ে যোগদান করেছেন, চাপতে শুরু করেছেন। এখনো ভাবছেন হয়তো আগামীতে জামাত ইসলাম ক্ষমতায় যেতে পারে, সেই কারণে সেখানে আছেন। এই চিন্তা ভাবনা যদি করে থাকেন, উঁচু খাবেন কয়দিন পরে। বাংলাদেশের মানুষ আপনাদেরকে কখনো ক্ষমতা নেবে না। প্রয়োজনে আওয়ামী লীগকে আবার ঘুরিয়ে আনবে, প্রয়োজনে বিএনপিকে আরো 20 বছর ক্ষমতা রাখবে, কিন্তু আপনাদের মতো মুনাফিকদেরকে কখনো বাংলাদেশের মানুষ ক্ষমতায় নেবে না। কথাটা মনে রাখবেন। স্বপ্ন শুধু স্বপ্নই থাকবে। আর চরমনাইকে নিয়ে মিথ্যাচার অপপ্রচার করে টাইমলাইনে থাকতে পারবেন। ওই যে সমস্ত বইটই লিখবেন, এগুলো বিক্রি হবে, কিছু টাকা পয়সা ইনকাম করতে পারবেন। অন্তত নিজের পেটটা চলবে, এছাড়া অন্য কিছু হবে না। প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, ফরিদউদ্দিন মাসুদ সাহেবের এই কথাটা আমি হয়তো স্পষ্ট করেছি, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রহমতুল্লাহি আলাইহির এই কথাটা আমি স্পষ্ট করেছি। ফরিদউদ্দিন মাসুদ সাহেব ওনার অবস্থান থেকে উনি জামাতিদের শাস্তি চেয়েছিলেন। ওনার কাছে মনে হয়েছিল অন্যান্য ব্যক্তিরা, জামাতিরা ইসলামের যতটা না ক্ষতি করতে পারছে, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব তার থেকে বেশি ক্ষতি করতে পারছে। সেই জায়গা থেকে উনি ওনার অবস্থান স্পষ্ট করেছিলেন। উনি বলেছিলেন এই এমন কথা, শাস্তি চেয়েছিলেন। এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম হবেই হবে। আরেকটা কথা বলেছেন কি, যে তারা এখন চরমনাইওয়ালারা এখন দেহবন্দের অনুসারী ভাবছে, দেহবন্দের কয়জন মানুষ, কয়জন ওলামায়ে কেরাম তাদেরকে হক বলে মনে করে। আপনি কি দেহবন্দের? আপনার মতো যারা আছে, যারা চাটতে ভালোবাসে, যারা এখানে সেখানে চাটে গিয়ে
নাক ডুবিয়ে দেয়, মিথ্যাচার অপপ্রচার করে টাইমলাইনে থাকতে চায়, তারা চরমনাইকে হক বলে মনে করছে না। যারা নামাজ কালাম পড়লে পছন্দ করে না, যারা টুপি মাথায় দিলে পছন্দ করে না, যারা খারাপ রাস্তা থেকে ইসলামের রাস্তায় আসলে পছন্দ করে না, তারা যদি দেওবন্দেরও সন্তান হয়ে থাকে তারা তো চরমনাইয়ের বিপক্ষে যাবে, কারণ তাদের মাধ্যমে তো কোনো পথহারা মানুষ ইসলামের পথে ফিরে আসেনি। তো তারা তো চরমনাইয়ের বিপক্ষে যাবেই। এই চরমনাই মাত্র 3 দিনের বয়ান করে যে পরিমাণে মানুষ ইসলামের পথে ফিরিয়ে নিচ্ছে, সাধারণ মানুষকে, জেনারেল লাইনে পড়াওয়া মানুষগুলোকে, আপনারা তো আপনাদের জীবন শেষ করে দিয়েছেন। একটা মানুষ আপনাদের কথা ইসলামের পথে ফিরে আসেনি, বরঞ্চ বোকাবাদ্য দিতে শিখেছে। তো আপনাদের তো হিংসা লাগবে চরমনাইকে নিয়ে। তো আপনাদের হিংসায় কখনো চরমনাই কিন্তু দমে যাবে না। কে হক মনে করলো, কে বাতিল মনে করলো, কে বকাবাদ্য দিল, কে মিথ্যাচার করলো, এতে চরমনাইয়ের কিছু যাবে না, আসবে না। কারণ আপনাদের সমস্ত সংগঠন মিলিয়ে যতগুলো সাধারণ মানুষ আছে, জেনারেল লাইনে পড়ুয়া মানুষ আছে, চরমনাইয়ের সিলসিলার মধ্যে তার থেকে 10 ডাবল বেশি আছে। কারণ তারা সফল। আলেমরা তো ইসলামের লাইনে থাকবেই, হয়তো চিন্তা ভাবনার কারণে অনেকেই অনেক চিন্তা ভাবনা করবে, সেটার ভিন্ন হিসাব। কিন্তু সাধারণ মানুষগুলোকে ইসলামের লাইনে ফিরিয়ে এনেছে চরমনাইকে ছাড়া অন্য কোনো সংগঠন নাই। কিছু মানুষ ফিরিয়ে এনেছে দাওয়াত তাবলীগ, অন্যান্য সিলসিলা যেমন তসরিনা, ফুরফুরা, উজানি, এগুলো দরবার বেশ কিছু মানুষকে ইসলামের পথে ফিরিয়ে এনেছে। কিন্তু আপনাদের মতো ব্যক্তিরা যারা চরমনাইকে নিয়ে সমালোচনা করেন, গালাগালি করেন, মিথ্যাচার অপপ্রচার করেন, আপনাদের মাধ্যমে কেউ দিনের পথে ফিরে আসেনি, বরঞ্চ বকাবাদ্য দিচ্ছে, গালাগালি করছে, ওলামায়ে কেরামদেরকে অসম্মান করছে। মেখল হাতিয়া ধারার আলিমরাই বা তাদের কিভাবে দেখে? ইদানিং তারাও দেখি নিজেদের দেওবন্দি দাবি করতে শুরু করে দিয়েছে। এমনকি তাদের এক পীরের নামের সাথেও কাসেমি শব্দও লেখা হয় মিথ্যাভাবে। যা হোক, এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। সব বিরোধ আদর্শিক না, কিছু বিরোধ রাজনৈতিক। শাহিদ আবুল হাসান আলী নদবী ও মাওলানা মঞ্জুর নুমানি রাহিমাহুমাল্লাহ জামায়াত থেকে বেরিয়েছিলেন, কিন্তু তারা কেউই মাওলানা সাইয়েদ আবুল আলা মওদুদীকে ইসমতে আম্বিয়া বা আদালতে সাহাবা অস্বীকারী বলেননি। এমনকি দেখেন কেমন মাথা মোটা, তারা বলেননি নাকি বলেছে সেটার ভিন্ন হিসাব। কিন্তু আলী হোসেন মওদুদী যখন কওমি ঘরানার মধ্যে ছিল, কওমের সন্তান হিসাবেই ছিল, মওদুদীর পকেটে তখন যায়নি, তখন কিন্তু সে নিজেও মওদুদীকে নিয়ে সমালোচনা করেছে। তাহলে অন্য কেউ যে সমালোচনা করেনি সে বললেই কি এটা আমরা বিশ্বাস করব? কারণ সে নিজেই তো জামাতের বিপক্ষে ছিল, সে ক্ষমতার লোভে সে ভেবেছিল জামাতে এবার হয়তো একটা কিছু হবে, ক্ষমতায় যেতে পারে। এই সোশ্যাল মিডিয়ার গুঞ্জন দেখে সেখানে গিয়ে যোগদান করেছে। এখন দেখতে পাচ্ছে সেখানে গিয়ে সে ভালোই সাপোর্ট পাচ্ছে। জীবন তো শেষ করে ফেলেছে নিজের শক্তি দিয়ে উঠার জন্য। তাকে কেউ 2 পয়সার দাম দেয়নি। 2 পয়সার দাম পাওয়ার জন্য কিন্তু সে জামাতে গিয়ে যোগদান করেছে, কথা স্পষ্ট। জামাতের কিছু অনুসারী তাকে মাথায় নিয়ে নাচছে। সেই জায়গা থেকে সে বিভিন্ন ধরনের পাগলামি সাগলামি কথাবার্তা বলছে। যারা জামাত থেকে বের হয়ে এসেছে তারা আবুল আলা মওদুদীকে নিয়ে কথা বলেননি, এটা বললে তো আমরা বিশ্বাস করব না। কারণ সে নিজেই আবুল আলা মওদুদীকে নিয়ে কথা বলেছিল, তাহলে অন্য কেউ বলে নাই, এটা বললে আমরা কিভাবে বিশ্বাস করব? সে যাদের উদাহরণ দিবে সে মানুষগুলো তো তার মতোই চিন্তা ভাবনা লালন করে, যে যাদের মাধ্যমে মানুষগুলো ইসলামের পথে ফিরে আসবে তাদেরকে বাধা দিতেই হবে, তাদেরকে নিয়ে মিথ্যাচার অপপ্রচার করে মানুষগুলো যেন ইসলামের পথে না আসে বাধা দিয়ে আটকে রাখতে হবে। এগুলো হচ্ছে লেবাসদারি শয়তানের দায়িত্ব ওরা পালন করছে, ইসলাম বিদ্বেষীর দায়িত্ব পালন করছে। তাদের কথাবার্তা শুনে কিন্তু এমনই মনে হয়। জামায়াতের গঠনতন্ত্রের মিয়ারে হক বা সত্যের মাপকাঠি পরিভাষা নিয়ে যে শাব্দিক বিতর্ক চলে, এই গঠনতন্ত্র কিন্তু তাদের নিয়েই রচিত হয়েছিল এবং তারা দায়িত্বে থাকা সত্ত্বেও এ নিয়ে কোনো আপত্তি করেননি। হ্যাঁ, তারা বের হয়ে যাওয়ার পরে সর্বোচ্চ শিষ্টাচারের সঙ্গে গঠনমূলক সমালোচনা করেছেন। কিন্তু আজকাল কট্টররা যেসব মিথ্যাচার করে বেড়ায়, বিশেষত তাকে নবিদ্বেষী ও সাহাবিদ্বেষী ট্যাগ দেয়, এগুলো কিন্তু তারা করেননি। দেওবন্দের শায়খুল হাদিস আল্লামা সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহি আলাইহি পর্যন্ত জামায়াতকে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অন্তর্ভুক্ত মনে করতেন। চিন্তা ভাবনা করে দেখেন, আলী হোসেন মওদুদী এখন জামাতকে যা মনে করেছিলেন, যেভাবে ভাবছেন, তারাও ঠিক সেইভাবেই ভেবেছেন। তো তাদের ভাবনা নিয়ে তো আমরা চলি না। আলী হোসেন মওদুদী সেও তো উলামায়ে দেওবন্দেরই অনুসারী। তো তার চিন্তা ভাবনা জামাতকে নিয়ে যেমন, সে এখানে যাদেরকে রেফারেন্স দিচ্ছে তারাও তো সেই টাইপেরই মানুষ ছিল, তাদেরও চিন্তা ভাবনা তেমন। তাহলে সুন্নাত ওয়াল জামাতকে ভাবার কোনো রাস্তা আছে বলে আমি বিশ্বাস করি না। কারণ তাদের সংগঠনের মধ্যে তো ইসলামই নেই। ভাড়া করা কয়েকজন আলেম আছে যেগুলো মিথ্যাচার অপপ্রচার করে চাটে, আলী হোসেন মওদুদীর মতো চাটে, চেটে চেটে আলোচনায় আছে, কিছু টাকা পয়সা ইনকাম করছে, পরিবার চালাচ্ছে। তো এই টাইপের মানুষ তাদেরকে আহলে সুন্নত বললো না কি বললো, এগুলো আমাদের কিছু যায় আসে না। কারণ তাদেরকে আমরা ইসলামিক সংগঠন ভাবি না, ইসলামিক ব্যক্তিত্ব ভাবি না। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান পদ্মা মানে না, স্পষ্টভাবে মানে না,
তাদেরকে ঘিরে কোন আলেম তাদেরকে হক বলেছে, সেই সমস্ত লম্বা আমাদের ভাবার সময় নেই। তাদের কথার মূল্যায়ন আমাদের কাছে এক পয়সারও নাই। যারা নিজেদেরকে ইসলামিক সংগঠন দাবি করবে, ইসলামিক ব্যক্তিত্ব দাবি করবে, তাদেরকে ইসলামের পথে অটল থাকতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধানগুলো মানতেই হবে। তাদের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থাকতে হবে। তারা তো ফরজ বিধানগুলোকে মানছে না। তাদেরকে কে হক বললো, কে বাতিল বললো, সেগুলো নিয়ে আমাদের কিছু যায় আসে না। তাদেরকে আমরা বাতিল মনে করি তাদের কাজ কারবার দেখে। যাদের মাধ্যমে ইসলামের উপকার হয়েছে আমাদের বাংলাদেশে, তারা তো তাদেরকে হক ভাবছে না, তারা তো তাদেরকে হক বলছে না। তারা তো কখনো বিএনপির পকেটে, কখনো আওয়ামী লীগের পকেটে, কখনো জামাতের পকেটে চলে যাচ্ছে। নিজস্ব শক্তি দিয়ে তারা কখনো কিছু করতে পারছে না। তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান পদ্মাকে মানছে না। তাদের ফতুয়াতে কিছু যাবেও না, আসবেও না। যেমন আলী হোসেন মওদুদির ফতুয়া, এতে কি যাবে কি আসবে? যা আমিন পালনপুরি নিজে হায়াতে সাইদ গ্রন্থে উল্লেখ করেছেন। অবশ্য কেউ যদি নিজেকে পালনপুরির চেয়েও বড় মৌলবী মনে করে, তাকে নিয়ে বলার কি আছে? যাদের নিজেদেরই রয়েছে আশেক মাসুক ও ভেদে মারেফত, তারা যখন অন্যকে নিয়ে প্রশ্ন তোলে মজাই লাগে। কালাম বেদে মারফত আশেক মাসুক, সেই কিতাবগুলো আমি পড়েছি। এই কিতাবগুলোকে নিয়ে তারা যে মিথ্যাচার করে, যে কথাগুলোকে বলে, প্রত্যেকটা কথাই মিথ্যাচার। এই কিতাবগুলোর মধ্যে ঘটনা আনা হয়েছে। সৈয়দ ইসহাক রহমাতুল্লাহি আলাই এই কিতাবগুলোর মধ্যে মারফত সম্পর্কে বুঝাতে গিয়ে, একজন মানুষ যখন আল্লাহ ভক্ত হয়ে যায়, আল্লাহ ওয়ালা হয়ে যায়, মারফতের মধ্যে ডুবে যায়, তখন তার হালত কেমন হয়, মারফত জিনিসটা কি, এটা বোঝানোর জন্য বেদে মারফত আশেক মাসুক সেই কিতাবগুলোর মধ্যে ঘটনা বর্ণনা করা হয়েছে, গল্প লেখা হয়েছে। সৈয়দ ইসহাক রহমাতুল্লাহি আলাই যে সমস্ত ঘটনাগুলো এখানে এনেছে, প্রত্যেকটা ঘটনার পিছনে রেফারেন্স রেখেছে। কোন কিতাব থেকে নিয়ে আসা হয়েছে, কে লিখেছিল, কোন ধারার আলেম লিখেছিল, কোন কিতাব থেকে আনা হয়েছে, সবগুলো রেফারেন্স দিয়েছে। এমনকি শরীয়তের দলিল কিন্তু সেখানে দিয়েছে। শরীয়তের দলিল সেখানে পেশ করেছেন সৈয়দ ইসহাক রহমাতুল্লাহি আলাই। কোনটা মানা যাবে, কোনটা মানা যাবে না। শরীয়তপন্থী যদি কোনো কাজ হয়ে যায়, মানুষের দৃষ্টিকোণ থেকে শরীয়তের বিধান অনুযায়ী শাস্তি ব্যবস্থা সবগুলোর নেওয়ার কথা সৈয়দ ইসহাক রহমাতুল্লাহি আলাই ব্যক্তিগতভাবে আবার সেগুলো লিখেছে। তো সৈয়দ ইসহাক রহমাতুল্লাহি আলাই নিজে থেকে এখানে শুধু শরীয়তের বিধানগুলো লিখেছে। যেমন কেউ যদি সুস্থ শরীরে, সুস্থ মস্তিষ্কে এমন কথাবার্তা বলে, এমন চিন্তা ভাবনা করে, তার শরীয়তের বিধানের শাস্তি কি, শরীয়ত এ বিষয়ে কি বলেছে, এগুলো সৈয়দ ইসহাক রহমাতুল্লাহি আলাই সেখানে লিখেছে। আর মারফত সম্পর্কে যেগুলো বুঝাতে চেয়েছিল, আশেক মাসুক, ইশকে ইলাহি, যেই সমস্ত কিতাবগুলো আছে বেদে মারফত, এগুলোর মধ্যে ঘটনা এনেছে। এগুলোর মধ্যে ভুল আছে। এমন কারো বাপের বেটা যদি থাকে, আমি রবিউলের সামনে এসে বসবে, বসে আমাকে ভুল দেখাবে। আমি কথা দিচ্ছি, আমি চরমন এই সিলসিলা ছেড়ে দেব। আমি এই কিতাব নিজে পড়েছি মানুষের কাছে কথাগুলোকে শুনে শুনে। আজকে পড়িনি, আজকে আরো 12 থেকে 11 বছর আগে এই কিতাবগুলোকে আমি পড়ে ফেলেছি। কেন পড়েছি? তাদের কাছ থেকে এই সমস্ত কথাগুলোকে শুনে নিজে যাচাই করার জন্য পড়েছি, পড়ে দেখেছি। এখানে মারফত সম্পর্কে বুঝানোর জন্য সৈয়দ ইসহাক রহমাতুল্লাহি আলাই বিভিন্ন ধরনের ঘটনা টেনেছে। কোন কোন কিতাব থেকে ঘটনা টেনেছে সেগুলো রেফারেন্স এখানে দিয়েছে। এমনকি শরীয়তের বিধানও সেখানে স্পষ্ট করেছে। তাহলে ইসহাক রহমাতুল্লাহি আলাইয়ের লেখা কিতাব বেদে মারফত, ইশকে ইলাহি, আশেক মাসুক, এগুলোর মধ্যে তো ভুল আছে বলে আমি বিশ্বাসই করি না। আর যদি ভুল থেকে থাকে, চরমনে থেকে তো স্পষ্ট করেছে এগুলো না তো কোনো কোরআন, না তো কোনো হাদিস, না তো অকট্য কোনো দলিল চরমনে আজ পর্যন্ত বলেনি। এগুলো লেখা হয়েছে মানুষগুলোকে মারফত বোঝানোর জন্য, দিনের পথে ফিরিয়ে আনার জন্য। আমি একজন নেশাখুরকে দেখেছি, যে মানুষটা দুনিয়ার এমন কোনো খারাপ কাজ করেনি। ওনার বাবা ছিল চরমনের মুরিদ। ওনার বাবা বেদে মারফত সেই কিতাবটাকে পড়ে কিতাবের সাথে বাস করে রেখেছে। সেই নেশাখুর সন্তান, সেই পথ হারা সন্তান বেদে মারফত সেই কিতাবটাকে নিয়ে তার জানি কেন মনে হয়েছে যে না, বেদে মারফত মানেটা কি। বিভিন্ন ধরনের কিতাবাদি তো পড়েছে, সে অনেক ধরনের বই পড়েছে। একটা সময় সে হ্যাফজো খানায় পড়েছিল, 4-5 পারা হয়তো মুখস্থ করেছিল, পরে হ্যাফজো পড়া বাদ দিয়েছে, আলোচনা হয়ে গিয়েছিল। এমন কোনো নেশা নাই, সেই নেশা সে করেনি। এমন কোনো বাজে কাজ নেই, সে সমস্ত বাজে কাজের সাথে সে জড়িত ছিল না। সে বেদে মারফত কিতাবটাকে নিজে খুলে বেদে মারফত কিতাবটা পড়তে পড়তে তার চোখ বেয়ে শুধু অজস্রে পানি পড়েছে। আশেক মাসুক সেই কিতাবটা পড়ে শেষ, তখন থেকে নামাজ পড়তে শুরু করেছে। তখন থেকে সে মুখের মধ্যে দাড়ি রেখে দিয়েছে। আর তার কলিজার মধ্যে আশা ছিল কখন চরমনের মাহফিল আসবে, সে সরাসরি দেখতে যাবে। সে চরমনের মাহফিলও তারপরে গিয়ে একদম পরিপূর্ণ ইসলামের রাস্তায়
চলতে শুরু করেছে। তার বাড়ির মধ্যে এখন খাসপদ্দা, একদম খাসপদ্দা। আমার নিজের চোখে দেখা, আমি যদি মিথ্যা কথা বলে থাকি আল্লাহ যেন এটার শাস্তি আমাকে দেয়। তো বেদে মারফত পড়ে, ইসহাক রহমাতুল্লাহি আলাইয়ের এই সমস্ত কিতাবগুলোকে পড়ে মানুষ দিনের পথে ফিরে এসেছে। আমি বলবো তাদের বক্তব্য শুনে যারা আশেক মাসুক, ইশকে ইলাহি এই সমস্ত কিতাবগুলোকে নিয়ে যারা ভুল ভাবছেন, আপনারা এই সমস্ত কিতাবগুলোকে নিয়ে পড়ে দেখবেন সৈয়দ ইসহাক রহমাতুল্লাহি আলাই সত্যিকার অর্থে সেখানে কি বলেছে। এগুলো কিতাব অ্যাভেলেবেল, যেখানে চরমনের মাহফিল হয় সেখানে কিন্তু এই সমস্ত কিতাবগুলোকে পাওয়া যায়। এই কিতাবগুলোকে নিয়ে আপনারা নিজে পড়ে দেখবেন সেখানে সত্যিকার অর্থে কি বলেছে আর তারা কি রটাচ্ছে। সামনে শব্দ নাই, পিছনে শব্দ নাই, মাঝখান থেকে 2 লাইন 3 লাইন সামনে এনে চরমনের ভুল ধরার চেষ্টা করছে। অথচ এখানে পুরো ঘটনার মধ্যে কিন্তু অন্য ঘটনা থেকে এনে রেফারেন্স দেওয়া হয়েছে। মারফতের ভিতরে যখন একটা মানুষ ঢুকে যায়, শরীয়তের বিধানগুলো মানতে মানতে আল্লাহর সাথে যখন একটা মানুষের ভালো সম্পর্ক হয়, তার হালত কি হয়, যারা মারফতের মধ্যে আছে তাদের চিন্তা ভাবনা কেমন হয়, সেগুলো আলোচনা করা হয়েছে বেদে মারফত, ইশকে ইলাহি, আশেক মাসুক এই সমস্ত কিতাবগুলোর মধ্যে। আমি নিজে পড়ে দেখেছি, আপনারাও পড়ে দেখবেন। কিন্তু এই সমস্ত বারোমুখী বক্তা, তাদের কথা শুনে ভুল বুঝবেন না, তারা মিথ্যাচার করে। বিষয়ক মওদুদির যেসব লেখা, এগুলো বুঝতে হলে যাদের আবার পৃথিবীতে নতুন করে জন্ম নিয়ে পড়ালেখা শুরু করতে হবে, তারাই যখন শুনে শুনে মিথ্যাচার করে, বিষয়টা হাস্যকরই বটে। চিন্তা ভাবনা করে দেখেন কতটা বিকৃত মন মানসিকতার মানুষ। আবুল আলা মওদুদি কি কোনো আলেম ছিল? কার বাপের বেটা আছে বলতে পারবে সে আলেম ছিল? সে যদি আলেম থেকে থাকে, কোন মাদ্রাসায় পড়েছে, কোন ইসলামিক শিক্ষার ডিগ্রি তার আছে? দেখাতে পারবে কোন ইসলামিক শিক্ষার ডিগ্রি তার আছে? সে একজন সাংবাদিক ছিল, সে একজন লেখক ছিল। সেই লেখক ইসলাম নিয়ে রিসার্চ করে নিজের মন মতো করে একটা ইসলামিক রাজনৈতিক সংগঠন তৈরি করে ফেলেছে। তাকে নিয়ে আলোচনা সমালোচনা শেষ নাই। তার কিতাব বুঝতে হলে নাকি নতুন করে জন্ম নিতে হবে। যেমন সে নতুন করে জন্ম নিয়েছে, একটা সময় আবুল আলা মওদুদির ভুল ধরত, এখন তাকে চাটছে, তার জিহ্বা দিয়ে চাটছে। কেউ নতুনভাবে জন্ম নিয়েছে, নতুনভাবে জন্ম নিয়ে নতুনভাবে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসে এখন মওদুদিকে নতুনভাবে চিনছে। মওদুদিকে চিনতে হলে আবার নতুন করে জন্ম নিতে হবে, যেভাবে তাকে আবার তার মা বাবা নতুন করে জন্ম দিয়েছে। নতুন করে জন্ম নেওয়ার পরে এখন সে মওদুদিকে চিনেছে, অন্যদেরকেও আবার তার মতো নতুন করে জন্ম নিতে হবে, তারপরে মওদুদিকে চিনবে। মওদুদির আকীদা নিয়ে সারা বছর কথা বলেন এমন দুজন মহান ব্যক্তিত্বের জাস্ট দুটো আকীদা স্মরণ করি। একজন গর্বের সাথে বলে বেড়ান আল্লাহ সত্তাগতভাবে সর্বত্র বিরাজমান, আরেকজন ওয়াজ করেন আল্লাহ আরশে কিছু জায়গা খালি রেখেছেন, সেখানে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসাবেন। আকীদা নিয়ে ধরলে অধিকাংশের কাপড় থাকবে না। সে আকীদা সম্পর্কে কথা বলে, সে মানুষটা কোন পর্যায়ে আছে, কোন জায়গা থেকে কোথায় এসেছে তা কিন্তু জাতি জানে। আচ্ছা, সে যদি আকীদা সম্পর্কে ধরে, বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের গণ্ডমূর্খরা ছাড়া তার আকীদা কে মেনে নেবে? যারা চরমনের বিরোধী তারা হয়তো মেনে নিতে পারে, এছাড়া কে মেনে নেবে তার আকীদা? সে যদি ভুল ধরে, কে মেনে নেবে তার ভুলটা? সে যে ভুল ধরেছে, সে নিজেই তো ভুলের উপরে আছে। সেই তো এক এক সময় এক একটা জায়গা যাচ্ছে, তার মানে সেও মনে আবার নতুন করে আবার সে তো নতুনভাবে জন্ম নিয়ে মনে হয় এসেছে। এখানে মৃত কারো নামে বানিয়ে বানিয়ে মিথ্যাচার করা তো বড়ই আফসোসের বিষয়। হ্যাঁ, মওদুদির সমালোচনা নদবী, নুমানি, ইউসুফ কারজাভি, আলী সাল্লাবি, মাওলানা ইসরার আহমদ সহ অনেকেই করেছেন, কিন্তু তাদের গঠনমূলক তথ্যভিত্তিক সমালোচনা থেকে জাতিজ্ঞানের খোরাক পেয়েছে, অনেক কিছু সংশোধনও হয়েছে। আর এখন সত্যের চেয়ে মিথ্যা এবং তথ্যভিত্তিকের বদলে প্রতিহিংসা ও গালাগাল ভিত্তিক সমালোচনাই বেশি হচ্ছে। প্রাথমিক ও মাধ্যমিকের ছেলেরাও অশ্রাব্য গালাগালি করাকে মহান ইবাদত বানিয়ে নিচ্ছে, এগুলোকে আবার এক শ্রেণী এনজয় করে হক্কানিয়াতের ঢেকুর তুলছে। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আমি তার সম্পূর্ণ বক্তব্য শুনেছি। ইহা বড় একটা লেকচার সে এখানে ছেড়েছে, চরমনাইকে নিয়ে মিথ্যাচার অপপ্রচার করেছে। আসলে তার কথা বলবো কি, সে তো নতুনভাবে জন্ম নিয়েছে আবুল আলা মওদুদির এই লেখা বইগুলোকে বোঝার জন্য। তার মতো সুবিধাবাদী ব্যক্তিরা যদি চরমনাইকে নিয়ে এটা সেটা বলে, তাতে চরমনের একটা লম্বাও ছেড়া যায় না। আর তার ফতুয়ায়, তার কথায় চরমনাইওয়ালারা তার কথা মতো চলবে না। তার মতো এমন বক্তা, তার মতো এমন আলেমকে চরমনাইওয়ালারা 2 পয়সার দাম দেয় না। কোথাও কিন্তু দাম না পেয়ে যখন দেখলো সব জায়গায় তাকে তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে, মানুষ লম্বা দিয়েও গণছে না, তখন কিন্তু জামাতের মধ্যে গিয়ে ঢুকেছে। তখন জামাতের কর্মীরা তাকে মাথায় নিয়ে নাচছে। এটা সে নিজেও জানে। জামাতে যদি প্রশংসা পেতে হয়, যদি আলোচনায় থাকতে হয়, চরমনাইকে নিয়ে মিথ্যাচার করতে হবে, জামাতকে ইচ্ছে মতো চাটতে হবে। চাটতে জিহ্বা একদম পাতলা করে ফেলেছে, তবুও চাটছে। তো তার চাটাচাটিতে, তার কথা শুনে আমি বিশ্বাস করি না যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো অনুসারী তার কথা মেনে নেবে। আর ওলামায়ে কেরাম তাকে আলেম হিসেবে মানে বলেও আমি এটা মনে করি না।
কারণ তার তো নিজস্ব কোনো বল শক্তি কোনো কিছুই নাই। সে শিখেছে চাটতে। যেগুলোই জামাতের মধ্যে গিয়ে ঢুকেছে কওমি অঙ্গন থেকে গিয়ে, তারাই কিন্তু চাটছে। না চাটলে তারা কিন্তু আলোচনায় থাকতে পারে না। যেমন আলী হোসেন মওদুদী, উনি একটু বেশি পরিমাণে চাটছে, আর বেশি পরিমাণে চাটার কারণে সে আলোচনায় আছে। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনাদের মন্তব্য কমেন্টে লিখে জানাবেন।